হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরা এক্সেলের এই লেসনে কপি পেস্ট কীভাবে করতে হয় এই বিষয়টা শিখব। আসলে আমরা সবাই জানি যে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে কপি পেস্ট করা যায়। হ্যাঁ, কন্ট্রোল সি অ্যান্ড কন্ট্রোল ভি দিয়েও কিন্তু আপনি কপি পেস্টটা করতে পারবেন, বাট অনেক ক্ষেত্রেই শুধুমাত্র কন্ট্রোল সি অ্যান্ড কন্ট্রোল ভি এর ধারণা নিয়ে কপি পেস্ট করতে গেলে আপনার অনেক ধরনের প্রবলেম ফেস করতে হতে পারে। সো চলুন আমরা কি প্রবলেম ফেস করতে হতে পারে সেই সব আমরা দেখে আসি। তো আমি এক্সেলে এখানে যাচ্ছি অ্যান্ড আমি আমার ব্রাউজারটা ওপেন করে নেই। আমি ব্রাউজারটা ওপেন করছি অ্যান্ড এখান থেকে আমি সার্চ করব যে টপ স্টার্ট অফ কোম্পানিজ, এটা কোম্পানিজ ইন বাংলাদেশ। তো আমি কোনো কিছু গুগলে সার্চ করলাম অ্যান্ড সার্চ করার পর আমি এখানে কিছু ডাটা পেলাম। তো এই ডাটাগুলো আমি কি করব, আমার এক্সেলে আমি কপি পেস্ট করব। ঠিক আছে, তো এই যে আমি চাচ্ছি এই লেখাটাকে, এই লাইনটাকে আমি এক্সেলে কপি পেস্ট করব, এই লাইনটাকে। তো এই লাইনটাকে আমার একটু সময় দিন, ইন্টারনেটে একটু স্লো কাজ করছে। আচ্ছা, এটাকে আমি কপি পেস্ট সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল সি প্রেস করলাম। দেন আমি চাচ্ছি যে এখানে আমি পেস্ট করে দেব। আমি সরাসরি কন্ট্রোল ভি প্রেস করে এখানে পেস্ট করে দিলাম। তো এখন দেখুন যে আমার এখানে কিন্তু এই যে ওয়েব পেজের মধ্যে যে ফরম্যাটিংটা ছিল, যে স্টাইলটা ছিল অ্যান্ড এখানে বোল্ড করা আছে, তো ঠিক একইভাবে সেম ফরম্যাটিংটাই কিন্তু এখানে কপি পেস্ট হয়েছে, রাইট। আমরা যদি এখানে যাই, দেখুন বোল্ড করা আছে, এরিয়াল ফন্ট ব্যবহার করা আছে অ্যান্ড এখানে ফন্ট সাইজ হলো 11। তো এইটা কিন্তু আমাদের করা যাবে না। যখন আমরা কাজ করতে যাব তখন আমাদের খুব ক্লিনভাবে, নিট অ্যান্ড ক্লিনভাবে কাজ করতে হবে। ঠিক আছে, কিভাবে করতে হবে? তো এই যে এই ফন্টটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা নর্মাল ফন্ট। ওকে, তো এই নর্মাল ফন্টটা আমাদের এখানে শো করাতে হবে। সো আমি আপনাদের যদি আরও একটা এক্সাম্পল দেই, যেমন এই লেখাটা এতটুকু আমি কপি করলাম অ্যান্ড কন্ট্রোল সি দিয়ে কপি করলাম অ্যান্ড এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। এখন দেখুন এখানে কিন্তু আমার হাইপার লিঙ্কটা সহ চলে এসেছে অ্যান্ড হাইপার লিঙ্কটা তো আসবে ওখানে, যেহেতু একটা লিঙ্ক আছে, বাট এটার ফরম্যাটিংটা দেখুন কী রকম হয়ে গিয়েছে, তাই না? সো এখানে একটা আন্ডারলাইন আছে, এই আন্ডারলাইনটা এখানে শো করাচ্ছে, আমি আন্ডারলাইনটা তুলে দিলাম। এখানে একটা হাইপার লিঙ্ক আছে, মানে এই লেখাটার মধ্যে একটা লিঙ্ক আছে, এখানে ক্লিক করলে এই যে ওয়েবসাইটটার অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, এই অ্যাড্রেসে চলে যাবে, এই ওয়েবসাইটটা ওপেন হবে। সো আপনারা চাইলে এই হাইপার লিঙ্কটা এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দেন রিমুভ হাইপার লিঙ্ক এখানে ক্লিক করে রিমুভ করে দিতে পারেন। এই যে এখন আমরা নর্মাল একটা ফরম্যাট পেলাম। ওকে, বাট এইটা কিন্তু আমাদের নর্মাল ফরম্যাট হয় নাই, তাই না? সো আমরা কি করব এই ক্ষেত্রে? আমরা কপি পেস্ট করার ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো, আমরা যেহেতু ওয়েব রিসার্চের কাজ করব, অনেক সময়ই আমাদের ওয়েবসাইট থেকে ডাটা সরাসরি কপি পেস্ট করতে হবে। সো আমি চাচ্ছি এই ডাটাটা আমি এক্সেলে কপি পেস্ট করব অ্যান্ড পেস্ট করার সময় অবশ্যই যেই সেলটাতে আমি পেস্ট করব সেখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করে এই যে আপনার কার্সরটা উঠানামা করছে, এখানে আমি এখন কন্ট্রোল ভি করে দিব বা কন্ট্রোল ভি করে পেস্ট করে দিব। দেখতে পাচ্ছেন এখন কিন্তু ফরম্যাটটা, এই ফরম্যাটটা আর আমরা এখানে দেখতে পাচ্ছি না, একটা নর্মাল ফরম্যাট আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে,
সো এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। অনেকেই এটা ভুল করেন। আবার অনেক সময়ই দেখা যায় যে কপি পেস্ট করতে গিয়ে আমি অনেককেই দেখেছি, আমার অনেক স্টুডেন্টকে দিয়ে আমি আমার কাজ করিয়েছি। তো আমি অনেককেই দেখেছি যে একটা স্পেস কোথায় থেকে যেন চলে আসে তাদের কাছে, সামনে একটা স্পেস কোথায় থেকে যেন চলে আসে। তো এই যে কোনো স্পেস যাতে সামনে না আসে, যেমন এই যে টি লেখাটা আছে, টি এর সামনে একটা স্পেস চলে আসলো, তাহলে এটা কেমন হয়ে গেল বলুন তো? এখন এই কাজটা কিন্তু ক্লায়েন্টকে দেওয়া যাবে না, আমাদের এই স্পেসটাকে রিমুভ করেই ক্লায়েন্টকে কাজটা দিতে হবে। ঠিক আছে? সো এই হলো সাধারণ একটা বিষয় কপি পেস্টের ক্ষেত্রে। আরও কিছু বিষয় আছে, যেমন আমি যদি আপনাদের দেখাই, যেমন আমি এখানে একটা নাম লিখছি, আমার নাম লিখছি, দেন আমি এখানে আরও একটা নাম লিখছি যে রাকিব, দেন এখানে লিখছি যে হামিদা, দেন এখানে লিখছি যে আশফাক, ওকে, অ্যান্ড এখানে লিখলাম যে পিয়াস। তো এখানে কেসগুলো দেখেন আমি কিভাবে লিখেছি। এখানে আমি প্রথম লেটারটা রেখেছি ক্যাপিটাল লেটার, দেন এই দুইটা নামে আমি সবগুলো ক্যাপিটাল লেটার রেখেছি, দেন এখানেও প্রথমেরটা ক্যাপিটাল লেটার রেখেছি। বাট আমরা যখন কাজটা করব, কোনো একটা ক্লায়েন্টের কাজ করব, তখন কিন্তু আমাদের সবগুলো একই রকম দিতে হবে। এবং কি রকম দিতে হবে? এই যে উপরেরটার মতো দিতে হবে। প্রথম লেটারটা হবে ক্যাপিটাল লেটারে অ্যান্ড বাকিগুলো হবে স্মল লেটারে। ওকে, সো এরকম যদি 1000টা নাম থাকে, আপনি কি একটা একটা করে সবগুলো চেঞ্জ করবেন? এখানে কিন্তু এমএস ওয়ার্ডের মতো ওই যে চেঞ্জ কেস ওইটার মতো কোনো অপশন নাই যে অটোমেটিক্যালি আপনি করতে পারবেন। এখানে আপনাকে ম্যানুয়ালি করতে হবে। বাট না, আমরা ম্যানুয়ালি করব না, আমরা একটা ফর্মুলা ইউজ করব। যেমন আমরা পাশের যে সেলটা আছে সেখানে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। এখানে আমি ইকুয়াল সাইন দিচ্ছি। এক্সেলে যে কোনো ফর্মুলা লিখতে গেলে প্রথমেই আমাদের ইকুয়াল সাইন দিতে হবে। অ্যান্ড আমি চাচ্ছি কি প্রপার কেস চাচ্ছি, প্রপার কেস। তো আমি এখানে প্রপার লিখব। ওকে, দেন আমি এখানে ব্র্যাকেট দিয়ে দিচ্ছি। অ্যান্ড কোনটাকে আমি প্রপার কেস করতে চাচ্ছি? এইটাকে, তাই না? জাস্ট এটাকে সিলেক্ট করব। দেখুন এখানে F14, এই যে এফ কলামের 14 নাম্বার রো, 14 নাম্বার রোতে হলো এই নামটা আছে, এটা এখানে চলে আসলো। অ্যান্ড আমি ব্র্যাকেটটা ক্লোজ করে দিব, এরপর এন্টার দিব। দেখুন আমার নামটা তো ঠিকই ছিল, তাই ঠিকই দেখাচ্ছে এখানে। কিন্তু এখানে আমি দেখুন এটা একটা এখানে কি প্রবলেম দেখাচ্ছে দেখি। আচ্ছা, ইগনোর এরর আমি করে দিই। দেন এইখানে দেখুন একটা প্লাস বাটন চলে আসছে, তাই না? এই যে নিচের দিকে একটা আপনারা 4 কোণার রেক্ট্যাঙ্গেল একটা দেখতে পাচ্ছেন। এখানে যখনই মাউসটা নিয়ে যাবেন এরকম প্লাস বাটন, প্লাস সাইন একটা দেখতে পাবেন। জাস্ট এখানে আপনাদের মাউসের লেফট বাটনে প্রেস করে ধরে নিচের দিকে একটা নিচের দিকে নামিয়ে আনবেন, দেন ছেড়ে দিবেন। এখন দেখুন এখানে আমরা সবগুলো নাম দেখতে পাচ্ছি যে প্রথম লেটারটা ক্যাপিটাল লেটার হয়েছে অ্যান্ড বাকিগুলো স্মল লেটারে আছে। ওকে, আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এখন বিষয়টা হলো যে কপি পেস্টের সাথে এটার আসলে সম্পর্কটা কোথায়? এই যে এখানে একটা ফর্মুলা অ্যাপ্লাই করা আছে, এখানে দেখুন আপনারা ফর্মুলাটা দেখতে পাচ্ছেন, সরি, ফর্মুলাটা দেখতে পাচ্ছেন। সো এখানেও কিন্তু ফর্মুলাটা আপনারা দেখতে পাচ্ছেন, তাই না? এখানেও দেখতে পাচ্ছেন, এখানেও দেখতে পাচ্ছেন, উপরে দেখুন, এখানে লক্ষ্য করুন, এখানেও দেখতে পাচ্ছেন। এখন আমি যদি এই ডাটাগুলোকে এখন ডিলিট করে দেই, আমি চাচ্ছি যে এগুলো তো আমার দরকার নাই, তাহলে আমি এগুলো রাখবো কেন? আমি এগুলো ডিলিট করে দিচ্ছি। সবগুলো সিলেক্ট করে কিবোর্ডের ডিলিট বাটনে আমি প্রেস করছি, তাহলে দেখুন এই ডাটাগুলোও কিন্তু এখন ইনভিজিবল হয়ে গেল।
মানে এগুলো ডিলেট হয়ে গেল, তাই না? কেন হলো? কারণ আমি কিন্তু এখানে যখন ফর্মুলাটা দিই তখন এখানে দেখিয়েছিলাম যে F14 এফ কলামের 14 নম্বর রোয়ের যে সেলটা আছে এখানে হলো আমি ডাটাটাকে প্রপার কেস করতে চাচ্ছি, কিন্তু সেই ডাটাটাই তো নাই। তাহলে কি এখানে কিছু দেখাবে? কিছু দেখাবে না। তো আপনি যখন কাজ করবেন, যখন আপনি এটাকে প্রপার কেস করে ফেললেন, তখন কি পুরাতন নামগুলো রাখবেন? অবশ্যই রাখবেন না, তাই না? তখন আপনাকে কিন্তু আলাদাভাবে কপি পেস্ট করতে হবে। এখন আমি চাচ্ছি এই ডাটাগুলোকে আমি কপি করব, কপি করে আমি এখানে পেস্ট করে দিব। তারপরেও কিন্তু আসে না, তাই না? তো এখানে আসবে না, আপনাকে এই লোকেশনেই এখানে রাখতে হবে, ঠিক আছে? সো এই জন্য আমি কি করতে পারি, আমি এগুলোকে সিলেক্ট করলাম, দেন কন্ট্রোল এখান থেকেই কপি করি, এই যে কপি করলাম, দেন আমি চাচ্ছি এখানে আবার পেস্ট করে দিব। এখন আমি যেই সেলটাতে পেস্ট করব, যে কলামটাতে পেস্ট করব, সেখানে আমি সিলেক্ট করলাম, দেন রাইট বাটনে ক্লিক করলাম, অ্যান্ড দেন এই যে পেস্ট অপশনস থেকে পেস্ট স্পেশালে ক্লিক করব, অ্যান্ড পেস্ট স্পেশালি আমি ক্লিক করি, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এখান থেকে আমি ভ্যালুতে ক্লিক করব, দেন ওকে। এখন দেখুন এই নামগুলো কিন্তু প্রপার কেজে এখানে চলে এসেছে, অ্যান্ড কোনো ফর্মুলা আপনারা এখানে দেখতে পারবেন না, শুধুমাত্র ভ্যালুগুলো, শুধুমাত্র এই লেখাটাই এসেছে, টেক্সটটাই এসেছে, কোনো ধরনের কোনো ফর্মুলা আসে নাই। সো এখন যদি আপনি এগুলোকে ডিলিট করে দেন তাহলে এই ডাটাগুলো কিন্তু ডিলিট হবে না, ওকে? পেস্ট স্পেশালের আসলে আরও কিছু কাজ আছে, আমি আপনার এগুলো পরবর্তী লেসনগুলোতে দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে পেস্ট স্পেশাল অপশনটার গুরুত্বটা কতটুকু, এটা কতগুলো কাজে লাগে, অনেক অনেক হেল্পফুল, ওকে? খুব ভালো হতো যদি আমি এই লেসনের মধ্যেই দেখাতে পারতাম। আচ্ছা, আমি ওটা পরবর্তীতে কখনো দেখাই দেবো আপনাদের। তো ঠিক আছে, এতটুকুই মনে রাখবেন, প্র্যাকটিস করবেন, তাহলে ভুলে যাবেন না। অ্যান্ড পরবর্তী লেসনে আমরা নতুন কিছু শিখব। ধন্যবাদ।